দুইটা গ্রামের দুইটা চাষির গল্প এটা। দুই গ্রামের মাঝখানে ছিল এক টুকরো খাল। দুই গ্রাম ছিল পাশাপাশি, একটা নাম কাশীপুর আর একটার নাম ডুমুরিয়া। কাশীপুরে থাকত চাষি রহিম, ডুমুরিয়ায় থাকত চাষি করিম। রহিম ছিল পরিশ্রমী, করিম ছিল চতুর। দুজনেই ছিল দরিদ্র, কিন্তু আশাবাদী ছিল মনটা। রহিমের ৩ বিঘা জমি, জমির মাটি উর্বর, ধান ভালোই হয়। করিমের ২ বিঘা জমি, কিন্তু জমি উঁচু, জল কম থাকে, তাই ফলন কম। দুই গ্রামের মানুষ আলাদা। কাশীপুরের লোক শান্ত, ডুমুরিয়ার লোক উৎসাহী। হাট হলে যেমন শব্দ হয়, তেমনই গল্প চলত। এক গ্রীষ্মে খরায় মাটি ফেটে যায়, ধানের চারা পুড়ে হলুদ, জল নেই খালে, গোখাদ্যের কষ্ট। রহিম চিন্তায় পড়ে। করিমের মাথায় নতুন ধান, কারণ সে চিন্তা করে অন্যভাবে। সে ভাবে যদি বৃষ্টি না আসে জলের ব্যবস্থা করতে হবে। রহিম ভাবে আল্লাহ যা করেন ভালোর জন্য। করিম ভাবে আল্লাহ ভালো চান, কিন্তু বুদ্ধিটাও দিতে হয়েছে। দুজনের ভাবনার তফাৎ সেখানেই। করিম যায় বাজারে, হাত পাখা, পাইপ, কুয়া খোঁজে, কারিগণের সাথে কথা বলে। রহিম যায় মসজিদে, দোয়া করে, মনের শান্তি পায়। দিন যায়, রাত আসে, মাটির ফাটল বাড়ে, হাঁসের দল উড়ে যায়, পুকুর শুকায়, বালুর দানা জলে, গরুর খুরে লাগে ধুলো। করিম কুয়া খোঁড়ে, জল ওঠে কষ্টে, কিন্তু ওঠে। রহিম শুধু অপেক্ষা করে। করিম ধান বাঁচায়, রহিম ধানের চারা শুকোতে দেখে। শোক নামে মনে। গ্রামের বয়স্করা দেখে। একজন বলে করিমের মাথা আছে, আরেকজন বলে রহিমের ঈমান আছে, আরেকজন হাসে, বলে দুইটাই ভালো হলে ভালো হতো। বৃষ্টি আসে শেষে, আকাশ কালো, বজ্র ডাকে, তারপর হুট করে বর্ষণ। ধান বাঁচে, খাল ভরে, দুই গ্রাম হাসে। তবে এবার নতুন গল্প শুরু। হাটে ধানের দাম পড়ে। করিম চিন্তায়, রহিম শান্ত, কারণ রহিম ভাবে যা পেলাম ভাগ্যে, করিম ভাবে যা পেলাম হিসাব করে। এরপর শীতে নতুন বীজ। গ্রামের মাঠ সাদা কুয়াশায় ঢেকে, তাড়াহুড়ো চলে, হাল পড়ে, গরুর গলায় ঘণ্টা বাজে। করিম এবার নতুন বীজ আনে, বিট কোম্পানির, ধার করে। রহিম পুরনো বীজ রাখে, সালতামামির মতো। দিন যায়, বীজ ওঠে। করিমের ধানে মাথা ভারী দানা, রহিমের ধানে হালকা দানা। করিম হাসে, রহিম ভাবে এবার ওর ভাগ্য। হাটে এবার দাম বাড়ে। করিম সব বিক্রি করে, ধার শোধ করে, ঘরে নতুন খাট আনে, বাচ্চার জন্য জুতো। রহিম সামান্য বিক্রি করে, টাকা কম, তবু মনে শান্তি। স্ত্রী বলে আরেকটু হিসাব করলে ভালো ছিল। রহিম হেসে বলে আরেকটু ঈমান রাখলে আরও শান্তি। বয়স্করা দেখে। হাটের লোক বলে করিম ভাগ্যবান, আরেকজন বলে রহিম আল্লাহওয়ালা। কেউ না বলে দুইটাই দরকার। এভাবে দুই গ্রামের গল্প জমে। মানুষ বোঝে না, বুদ্ধি আর ঈমান একই ছায়া। সূর্যের রোদে ছায়া বড়, রাতে ছায়া নেই। এভাবেই গল্প চলে। বছর যায়, ধান হয়, ধার হয়, ফের হয়। হেমন্ত আসে, ধান গোলা ভরে, চুলায় ভাত রান্না হয়। মাটির হাঁড়িতে গরম ভাতের গন্ধ। বাচ্চারা মাঠে লাটিম খেলে, হাত মলিন হয় ধুলায়। মেয়েরা পুকুর পাড়ে ধুয়ে, কথার ফুল ঝুড়ি ফোটে। করিমের পরিবার ব্যস্ত, গৃহস্থালী বড়, হিসাব বড়, খরচও বড়। রহিমের পরিবার ছোট, প্রয়োজন কম, চাহিদা কম। একদিন দুপুরে দুই গ্রামের মাঝের খালে পানি কমে। মাছ লুকিয়ে থাকে জলজ ঘাসে। করিম জাল ফেলে, রহিম কাঠি ফেলে।
করিম তাড়াতাড়ি মাছ ধরে, রহিম ধৈর্য ধরে অপেক্ষা করে। গ্রামের একজন বুড়ো দেখে বলে, দেখেছিস, একজনে চালায় আর একজনে মানায়, বাকিরা হাসে। শীত শেষে বসন্ত আসে, হাওয়ায় কদম ফুলের গন্ধ, বাঁশ ঝাড়ে শালিক ডাক, মাঠে নতুন চারা লাগানো হয়। করিম এবার আরও সাহসী। সে বলে, নতুন ফসল না করলে লাভ নেই। রহিম বলে, পুরনো ফসলই যুগ যুগ চলে আসছে। করিম বলে, সময় বদলায়। রহিম বলে, নিয়ম বদলায় না। এভাবে দুই গ্রামের দুই চাষির দুই দর্শন, কেউ দেখে বুদ্ধি, কেউ দেখে বিশ্বাস। এই সময়ে বাজারে সারের দাম বাড়ে। করিম পাইকারের সাথে দর কষে, রহিম মেম্বারের কাছে সাহায্য চায়।